আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন, আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর প্লিজ 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 আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন। আর বন্ধুরা দেখুন, আমি আজকে একটা গোটা চিকেন ফুটে বেছে নিয়ে এসছে, সেইটা আমি রান্না করব। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, রান্নাটা কিন্তু খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে। আর প্লিজ এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, আবারও বলছি। আর পুরো ভিডিওটা না দেখে প্লিজ আপনারা টেনে দেবেন না, দেখুন পুরো ভিডিওটা ধৈর্য শুরু করে। আর আমার ভিডিওটা যে করে দেখে বা কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে, আমি তার ভিডিওতেও অবশ্যই গিয়ে আমি সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে আসি। আর আমি প্রত্যেকে যে আমার কমেন্ট করে বা নূতন বন্ধুরা, আর আমি প্রত্যেক দিন 2-3 ঘন্টা ধরে ইউটিউব দেখে আমি সবাইকে সাবস্ক্রাইব করি। আর যারা আমাকে নূতন সাবস্ক্রাইব আছে, যারা আমাকে কমেন্ট করে আসে, আমার বন্ধু হয়ে পাশে দাঁড়ায়, তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই। তা চিকেনটা আমি দেখেন কিভাবে রান্না করছি, এইভাবে আপনারা রান্না করবেন। রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আজকে আমি পেঁয়াজ ঝাল ভেজে নিয়ে আদা রসুন দিয়ে তার ভিতরে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেবার পরে আমি মাংসটা দেব। এইভাবে আমি মাংসটা এখন রান্না করতে থাকবো যত সময় না এই মশলাটা আর কি ভালো করে কষানো হয়ে যায়, তত সময় আমি নাড়বো। দেখেছেন কি সুন্দর এখনই কালার চলে এসছে। এখন একটু মশলায় অল্প করে পানি দিয়ে দিলে ভালো হয়, কিন্তু আমি পানি দেব না বন্ধুরা। আমি চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি বেরিয়ে আসবে, ওই জন্য আমি পানি দিচ্ছি না। চিকেনটা দেওয়ার পরে যে পানিটা হবে, সেই পানিটায় কি বলবো, সেই পানিটা অন্তত মরে যাক, তারপরে আমি দেখব কেমন হয় না হয়। তার আগে আমি পানি ব্যবহার করব না। কি দারুণ দেখতে, দেখেন চিকেনগুলো খুব সুন্দর ছিল। এই চিকেনগুলো কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে 1-2 দিন ধরেও খেতে পারেন। যারা পছন্দ করেন না, বাসি খেতে খাবেন না, বাসি খাওয়াটা ঠিকই নয়। কিন্তু কি বলুন তো, আমরা তো মেয়েরা চিকেন বা মাংস জাতীয় কিছু বাসি থাকলে সবাই প্রায় খেয়ে নেয়, খুব কম মানুষ খেতে চায় না। আর দেখেছেন আমার চিকেনটা কষানো হচ্ছে খুব সুন্দরভাবে। আর এখন আমি এই চিকেনটা এইভাবে কষিয়ে নেব যত সময় না পানিটা মরবে। এই চিকেনে যতটা পানি আছে, এই পানিটা আমি এভাবে কষিয়ে নিয়ে তারপরে পানিটা অনেক সময় ধরে, এখন আধ ঘন্টা ধরে কষাবো আস্তে আস্তে আছে। কষিয়ে নিয়ে আমি একেবারে ঝোল দেব। যেহেতু চিকেনের যে পানিটা, সেই পানিটাইতে আমার চিকেনটা কষানো হচ্ছে। আর আমি একটু আলু দেব, আলুটা ভেজে নিচ্ছিলাম ভালো করে। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা আমি অল্প করে পানি দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে ভাজা খেয়ে নেব, দেখাইনি। এই কষানো প্রায় আমার হয়ে গেছে। এবারে আমি রান্নাটা, যেহেতু চিকেনে আলু এইভাবে কষা মাংস খাবো আজকে। এখন কি হয় আপনারা দেখতে থাকুন, চিকেনটা কিভাবে রান্না করি সেটা দেখতে থাকুন। এই যে আমার সিক্রেট মশলাটা বন্ধুরা, এই মশলাটা কিন্তু না দিলে আমার চিকেন একদম ভালো লাগে না। হয়তো একই কড়াই রান্না করি সবসময়, আপনারা ভাবছেন যে এই একই কড়াই রান্না করছি, একই করছে, কিন্তু কী করবো বলেন, সবাই তো একই কড়াই রান্না করে। রোজ কি আর কড়া কিনতে যাব যে এই কড়া কিনে নিয়ে আসি আজকে ভিডিও বানাতে হবে? আমি যে বাড়ি যেভাবে রান্না করি সেইভাবেই ছেড়ে দেই। যে ভিডিও বানানোর জন্য যে স্পেশালভাবে কিছু রান্না করি, তেমন কিছু রান্না করি না। আমরা বাড়িতে যেভাবে রান্না করে খাওয়া দাওয়া করি, সেইভাবেই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরি।
মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।